পুরো জীবনে বাস্তবায়ন করতে পারি নাই, কিয়ামতের দিন তার কাছে সুপারিশ করতে ব্যাপারটা কেমন হবে বলেন? নবী আলাইহিস সালামের কাছে যাবে উম্মত, নবী আলাইহিস সালাম সিজদায় পড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসক, ইরফা রাসক, মুহাম্মদ মাথা তুলে, মাথা তুলে সাল তুলতা, আপনার মনে কি আবেদন, কি আবেদন নিয়ে আপনি আজকে সিজদায় রুকুই করছেন, শুধু বলে আপনাকে সেটা দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, কার কার জন্য আপনার সুপারিশ লাগবে আপনি কেবল বলেন ওয়াশফা তুশাফা, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। সেদিন আমাকে বুঝতে হবে আমি তো নবী আলাইহিস সালামের সুন্নাত মানি নাই, আমার জীবন প্রক্রিয়া নবী আলাইহিস সালামের সুন্নতে ছিল না, এজন্য সুন্নাহ আমাদের জীবন চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। যে কোরআন মাজিদ, কোরআন মাজিদ মান জাআলাহু আমামাহু ক্বাদাহু ইলাল জান্নাহ, যে কোরআনকে সামনে রেখেছে, কোরআন মাজিদ জীবন পরিচালনা করেছে, তার জীবনকে সুন্দর করে দিবে কে? আল্লাহ তাআলা। রাসূল বলেছেন কোরআন তাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। হাত ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। ومن جعله خلف ظهره وفوق خلف ظهره ساقه إلى النار, যে কোরআন মাজিদকে জিন্দেগি পরিচালনার ক্ষেত্রে পিছিয়ে রাখবে, কোরআন মাজিদের প্রয়োজনকে, কোরআন মাজিদের যে কোনো প্রোগ্রামকে, অনুষ্ঠানকে অন্যান্য অনুষ্ঠানগুলো প্রাধান্য দিবে, কোরআন মাজিদের প্রোগ্রাম তার প্রোগ্রাম করা হবে না, কোরআনের শিক্ষা তার কাছে শিক্ষাই মনে হয় না, কোরআনের দীক্ষা তার কাছে দীক্ষাই মনে হয় না, সে তো মনে করে ভাই তুমি ইংলিশ পড়ো, ভালো পারো, ইংলিশ পড়তে তো সে কিছুই নয়, তো কোরআনটা আগে শিখো, তারপর সব শিখে, কোনো সমস্যা নেই। রাসূল বলেন মান জাআলাহু খালফা যাহরিহি সাকাহু ইলান নার, বড় কঠিন কথা। কোরআন মাজিদকে যে পিছিয়ে রাখবে, কোরআন মাজিদকে যে পিছনে ফেলে রাখবে, অন্যান্য প্রয়োজনের উপরে কোরআন মাজিদের প্রয়োজনকে প্রাধান্য দিবে না, ছেলেরা বড় হয়, বাচ্চারা বড় হয়, বাচ্চাদেরকে সব শেখানো হয়, কিন্তু কোরআন শেখানো হয় না। শুধু সময় নেই, কি নেই? সময় নেই। ইংরেজির জন্য সময় আছে, ম্যাথের জন্য সময় আছে, ওটা তো সময়ের অভাব নেই, আর কোরআনের জন্য কি নেই? সময় নেই। সহজ উত্তর চিন্তা করেছেন আপনি? খবর গেলে কি জবাব দিবেন আপনি? এই ছেলে আপনার বিরুদ্ধে লাগবে যে আমার বাবাকে আগে সোজা করে শোয়ান, আমি ওনার পায়ে, আমি ওনার গায়ে পা দিয়ে দিয়ে আমি জাহান্নামে যাব, কেন আমার কোরআন শিখাবো না? وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. আমার কথা না, কার কথা? আল্লাহ তাআলার কথা। কাফেররা বলবে আল্লাহ আমাদেরকে দেখান জিন আর ইনসানের কারা আমাকে গোমরাহ করেছে, আজকে ওদের গায়ে পা দিয়ে দিয়ে তাহতা আকদামিনা, আমাদের পায়ের নিচে রেখে মারিয়ে মারিয়ে আমি জাহান্নামে যাব, কারণ আমি জাহান্নামের পেছনে বড় দায়ী আছে। যখন ছোটবেলা বুঝতাম না কোনটা আলো কোনটা অন্ধকার, কোনটা আগুন কোনটা আলো, কোনটা আগুন কোনটা ভালো, সেটা বুঝতাম না, তখন আমাকে কোরআন শিখায় নাই, তখন আমাকে খারাপটা শিখিয়েছে। এই জন্য নিজের জীবনকে সুন্দর করবার জন্যও আপনার সন্তানকে কোরআন শিখান। আপনার সন্তান আপনার মৃত্যুর পরে আপনার শিয়রে বসে বসে কোরআন তেলাওয়াত করবে। আপনি মাদ্রাসা থেকে একটা গ্রুপ নিয়ে গিয়ে কোরআন শিখাচ্ছেন, কোরআন তেলাওয়াত করাচ্ছেন, ওদের দিলের মধ্যে যখন আকুতি আসবে, কান্না আসবে, আপনার ছেলের মধ্যে কি আবেগ ভালোবাসা আরো বেশি থাকবে না কম থাকবে? বেশি থাকবে। কি বলেন? বেশি থাকবে না কম থাকবে? এইজন্য কোরআনের ছায়ায় আপনি যদি মনে করেন আপনার বাবা আপনাকে কোরআন মাজিদের বিশুদ্ধ পাঠ না শিখিয়ে ভুল করেছেন, তাহলে আপনি বাবা হয়ে এই ভুলটা আপনি করতে চান? আমার কথা বুঝছেন সকলে? আপনি যদি মনে করেন যে আপনার বাবা আপনাকে ছোটবেলা কোনো মাক্তাবে কোনো উস্তাদের কাছে গিয়ে কোনো আলেমের সাহায্য না নিয়ে ভুল করেছেন, তারা আপনি একজন বাবা হয়ে এই ভুলটা করতে চান না।
আপনি এখান থেকে শিক্ষা নেন, আপনার সন্তানকে আপনার কোরআন শিখান, এরপর সব শিখান। এরপরে সব শিখান না নেই, এই কোরআনের ছায়া, কোরআনের স্পর্শ তার জীবনটাকে আলোকিত করে দিবে, তার জীবনটাকে সুন্দর করে দিবে। এই জন্য কোরআন মাজিদ শেখা দরকার আছে কি নেই? আছে। কোরআন শেখা দরকার আছে, কোরআন মাজিদের ছায়া গ্রহণ দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন মাজিদের ছায়া গ্রহণ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আজকে আলোচনা আমাদের এর উপরই। কোরআন মাজিদ ছাড়া দেখেন আমাদের দিলে কোরআন মাজিদের মহব্বত আছে বলেই আমরা এখানে বসেছি। এখন কোরআন মাজিদের মহব্বত আছে আলহামদুলিল্লাহ, কোরআন মাজিদের বিষয়ে তেলাওয়াত পারি না, তাহলে মহব্বতটা একটু কম হলো, বহির প্রকাশটা কম হলো না বেশি হলো? কম হয়ে গেল না? যাতে করে এটা আমাদের আরো তেজ হয়, আরো তেজদীপ্ত হয়, এর জন্য কোরআন মাজিদের বিশুদ্ধ পাঠ শিখার দরকার আছে কি নাই? আছে, দরকার আছে। এর কোরআন শিখবেন তো ইনশাআল্লাহ। আমরা আমাদের মসজিদে এই কোরআন মাজিদের কিছু মুসলিম আলহামদুলিল্লাহ আছে যাদের তেলাওয়াত বিশুদ্ধ, কিছু আছে যাদেরটা অর্ধেক শুদ্ধ অর্ধেক অশুদ্ধ। কোরআন মাজিদে 29টা হরফ, তার মধ্যে কিছু হরফ তার সঠিক উচ্চারণ হয়, প্রপার প্রনাউন্সিয়েশন হয়, তার কিছু অশুদ্ধ হয়ে যায়। আমরা তাদের জন্য, এবং কিছু আছে যেমন যারা মোটেও পড়তে জানেন না তাদের জন্য আমরা প্রায় 3 মাস আগে আমরা কোর্সে ডাক দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ অনেকেই শহীদ হয়েছে, এবং যারা এখনো লেগে আছে তারা আমাদের কারণ আমরা ডেকে রাখছি বা টেনে রাখছি এই জন্য লেগে নেই, তারা নিজেদের আগ্রহে এবং তার উত্তরোত্তর উন্নতি হচ্ছে এই জন্য তারা এখন লেগে আছে, এবং কোরআন মাজিদের সাথে লেগে থেকে তার নিজেকে ধন্য মনে করছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমরা আলহামদুলিল্লাহ এদেরকে কোরবানির পরে আমরা এদেরকে কোরআন মাজিদের সবক দেব ইনশাআল্লাহ। এদের প্রথম স্টেপটা শেষ হতে যাচ্ছে, 4 মাসের স্টেপ শেষ হতে যাচ্ছে, কোরআনের সবক দিব, তখন এদের তেলাওয়াত অনেক সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা চাচ্ছি যে দ্বিতীয় আরেকটা বেস শুরু করব, যে বেসটা হবে রবি, মঙ্গল, বৃহস্পতি। কিবার বলছি? রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার। এবং এই বেসটা হবে হলো এশার পরে 1 ঘন্টা। এশার পরে কত ঘন্টা? 1 ঘন্টা। আপনি এশার পরে 1 ঘন্টা করে ইনশাআল্লাহ কোরআন শিখতে পারবেন। কোরআন সহজ, কঠিন কিছু না। এজন্য আমরা এই বেসে ডাক দিয়েছি, এবং আমরা এই বেসে সর্বোচ্চ 20 জন ক্যান্ডিডেট নাম দেব ইনশাআল্লাহ। এর বেশি দিতে পারবো না, যেহেতু বেশি দিলে পড়ার মাথা ধরে রাখা যায় না। আলহামদুলিল্লাহ অনেকে নাম লিখিয়ে ফেলেছে, 20 এর পুরো পূর্ণ হয়ে গেলে আমরা দিতে পারবো না। তো আমাদের প্রথম কোর্সের অভিজ্ঞতা হচ্ছে, আমরা কোর্স শুরু করে দিয়েছি, এমন সময় 5-7টা ক্লাস চলে যাওয়ার পর অনেকে এসে হাতে পায়ে হুজুর আমাকে নেন, যে কোনো আমাকে অংশগ্রহণ সুযোগ দেন। না বলা যায় না, এটাও বলি যে উনি এখন অংশগ্রহণ করলে কোনো লাভ হবে না, কারণ বেসিক যে ক্লাসগুলো, এই ক্লাসগুলো হচ্ছে অনেক জরুরি। এরপর আমরা অনেকে নিয়েছি, কিন্তু যেটা হওয়া সেটাই হয়েছে, যে ওনাদের যে বেসিক ক্লাসগুলো না পাওয়ার কারণে যে দুর্বলতা থাকা সেটা থেকে গিয়েছে। তো আমরা চিন্তা করেছি যে আমরা 20 জন হয়ে গেলে আর দেবো না, আমরা তাদেরকে পরবর্তীবারের জন্য আমরা ইনশাআল্লাহ এদেরকে আহ্বান করব। এই জন্য যাদের এই বিষয়ে আগ্রহ আছে, আমার তো মনে চাই যে সকলকেই বলি যে আপনার যদি কোরআন মাজিদের তেলাওয়াত বিশুদ্ধ থাকে, কিন্তু আপনার তেলাওয়াতটা সুন্দর না, কি না সুন্দর না, আপনি এখানে আসেন, আপনার তেলাওয়াত সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার তেলাওয়াতের সুন্দরের বিষয়ে আমরা ফিকির করব ইনশাআল্লাহ। একটা সময় এসে আপনার তেলাওয়াত অনেক সুন্দর হয়ে যাবে। একটু চেষ্টা, একটু মেহনত, একটু রাহনুমাই ব্যাপার, কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআন মাজিদের বিশুদ্ধ তেলাওয়াত শিখবার তৌফিক দান করেন, আমিন। এবং কোরআন মাজিদের যে সকল আলেম আছেন, যে সকল ভালো মানুষ যারা কোরআন মাজিদের সংস্পর্শে নিজেকে আলোকিত করেছেন, তাদের সংস্পর্শে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও এই কোরআন মাজিদের এই ছায়া, কোরআন মাজিদের আলো গ্রহণ করবার তৌফিক দান করেন, বলি আমিন। সকল দুরূদ শুকরিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد
سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. الله মেহেরবানি করে জিন্দেগি সমস্ত গুনাহ মাফ করে দেন মাওলা। আল্লাহ গুনাহ থেকে মাফ চাইতেছি মাওলা। আল্লাহ ভিখারি সেজে কান্দার সেজে দুটি হাত বাড়িয়েছি মাওলা। আল্লাহ মাফ করে দেন মাওলা। আল্লাহ আপনার দুয়ারে গিয়ে হিসাব দেন আগে আগে নিজের জীবনকে হিসাব করার তৌফিক দিয়ে দেন মাওলা। আল্লাহ নিজের জীবনকে নবী আলাইহিস সালামের সুন্নাহ পরিচালনা করার তৌফিক দিয়ে দেন মাওলা। কোরআন মাজিদের আলো দিয়ে আমাদের হৃদয়টাকে আলোকিত করে দেন মাওলা। কোরআন মাজিদের সংস্পর্শ দিয়ে মাওলা হৃদয়টাকে আলোকিত করে দেন মাওলা। আপনার দ্বীনের জন্য মাওলা আমাদেরকে কবুল ফরমান। আল্লাহ কোরআন মাজিদের জন্য মাওলা আপনার কিছু বান্দা মাওলা যারা বয়সের সীমাকে উপেক্ষা করে কোরআন মাজিদের আসলে এসে মাওলা কোরআন শিখে যাচ্ছে, মেহেরবানি করে মাওলা এদেরকে কবুল ফরমান। আল্লাহ কিছু ভাই নাম লিখিয়েছে মাওলা এদেরকে কবুল ফরমান। আল্লাহ যারা কোরআন মাজিদ শিখতে হবে সেটা আমাদের কোনো তৈরি হয়ে না যাদের মাওলা এদেরকে কোরআন মাজিদ শিখার মাওলা আগ্রহ তৈরি করে দেন মাওলা। কোরআন শিখা ছাড়া তো মাওলা পরকাল জিন্দেগিতে বাঁচার কোনো উপায় নাই। কোরআনের সংস্পর্শ দ্বারা মাওলা জাহান্নামের বিচ্ছুগুলো থেকে এই বড় বড় সাপগুলো থেকে কঠিন আগুন থেকে মাওলা বাঁচার কোনো উপায় নাই। মেহেরবানি করে আমাদেরকে কোরআন শিখার তৌফিক দিয়ে দেন। কোরআনের শিক্ষাকে নিজের জীবনে ধারণ করার তৌফিক দিয়ে দেন মাওলা। রব্বানা হুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের বাবা মা কবর চলে গিয়েছেন, বাবা মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ আমাদের উদ্দেশ্যে হাদিসের দোয়া করেছেন মাওলা। আল্লাহ যারা আমাদের নিয়ত করেছেন তাদের হজকে মাওলা আপনি কবুল করেন। আমরা যারা এখন যেতে পারি নাই মাওলা আমাদেরকে বারবার যাওয়ার তৌফিক দিয়ে দেন মাওলা। اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم ارزقنا شهادة في سبيلك واجعل موتنا ببلد رسولك. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.